হ্যালো গাইস, গুড আফটারনুন সবাই কেমন আছো? তো এখন তো কালকে তো একটা বিয়ের ছিল আমাদের এখানে, এত ফটকা ফাটছিল, মানে কি পড়াবো। আর ছেলেটাও এক্সাম শুরু হয়ে গেছে, পুরো 1 মাস ধরে এক্সাম। জানি না বাবা এখন কি সিস্টেম করেছে, একটা এক্সাম হচ্ছে তো আবার 3-4 দিন রেস্ট, আবার পরে এক্সাম। তো আজকে এক্সাম দিতেই গেছে, আর হাজব্যান্ড তো নেই, আজকে গেল কুম্ভ মেলা। একটা ঝড় বয়ে দিয়ে গেল, মানে কি বলবো। সকাল থেকে মানে ভোর 4টার সময় উঠেছে, চান ঠান করে 2 দিন ধরে তোর প্যাকিং চলছে। আর আজকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে 4-5 দিনের ট্যুর। বেনারস যাবে, কুম্ভ মেলা যাবে, তারপরে রাম মন্দির দেখতে যাবে, অযোধ্যা, সব ঘুরে ঘাড়ে বোধ 18 তারিখে ব্যাক করবে। তো এখন তো আমরা বাড়িতে সবাই রাজ করছি। ও থাকলে একটা তালা থাকে যে এই রান্না করতে হবে, ওই রান্না করতে হবে, সেই রান্না করতে হবে, মানে ওর যখন তখন কল, যখন তখন ওঠে রান্না। সেটা 4-5 দিন এখন বন্ধ। আর ছেলেরও যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, তো আজকে এক্সাম দিতে গেছে, কালকে নেই, সানডে নেই, মানডে নেই, আবার টিউসডে থেকে স্টার্ট আছে। তো এখন মেনগুলো হচ্ছে না, মেনগুলো তো মঙ্গলবার থেকে শুরু হবে। তো এখন চাপটা সেরকম নেই, মঙ্গলবার থেকে চাপটা বেরিয়ে যাবে। আর প্রথম দিনই দিয়েছে ম্যাথ, মানে সব থেকে টাফ সাবজেক্টটা। সকালবেলায় একটু বেরিয়েছিলাম, তো গাড়িটা ওখানেই রাখা আছে, গাড়িটার ভিতরে ভরিনি। তো চলো এখন লাঞ্চ করতে যাব। কী রোদ দেখেছো? রোদটা একদম ঠিকরে পড়ছে। এই শুরু হলো গরমের দিন। আমার না গরমকালটা একদমই ভালো লাগে না, এত অস্বস্তি করে গরমকালটায় যে কী বলবো। শিয়াকেও ডেকে নিই, ওর আজকে রেস্ট অফ আছে, ডিউটি নেই, নিচে নেমে গেছে মনে হয় অলরেডি, এটা যাই দেখছি। চলো লাঞ্চ করি, হ্যাঁ তোমাদেরকে দেখা আজকে লাঞ্চে আমাদের কী কী রান্না হয়েছে। চলো সোজা যাবো রান্নাঘরে। এই যে শিয়া কী কী খাবার বাড়ছে, তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না হয়েছে। আজকে হয়েছে আমাদের, দেখো এটা হচ্ছে কুমড়ো ডাঁটা হয়েছে পোস্ত দিয়ে, এটা তিল আর বাদামের চাটনি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মাংস কষা, ঠিক আছে। এখানে কড়াই রয়েছে আলু ভাজা। তো চলো খাবারটা বাড়ি, দাও এই থালাটাতে খাবার, থালাটা চেঞ্জ করব। তো দেখো আমার থালা, মানে লাঞ্চের থালা রেডি। এটা হচ্ছে আবার ওটসের রুটি দুটো, আমি কিন্তু ওটসের রুটি খাই। তো ওটসের রুটি নিয়েছি, এটা তিলের চাটনি, সাদা তিলের চাটনি, কুমড়ো ডাঁটা নিয়েছি পোস্ত দিয়ে। আমি চিকেন খাবো না আজকে, কালকে চিকেন খেয়েছি, আমি ডিমের আমলেট করে নিয়েছি, যে জন্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি আলু ভাজা, আর এটা হচ্ছে শেয়ার থালা, শেয়ার ভাত নিয়েছে। আর ডালটা চলো এবার বসা যাক। আর তার সাথে যেটা আমার চাই সেটা হচ্ছে দই। আমি এভরিডে দই খাই, দই ছাড়া আমার খাওয়া হয় না। তো আমি কিন্তু খাই টক দই, এই যে আমি খাবো টক দই। শেয়ার থালাও চলে এসছে, যেটা শেয়ার থালা। আর শেয়া খাবে মিষ্টি দই, এটা হচ্ছে শেয়ার দই। শেয়া টক দই খেতে পারে না বলে শেয়ার মিষ্টি দই, আর আমার হচ্ছে টক দই। এটা হচ্ছে আমাদের দুজনের খাবারের মেনু। তো চলো তাহলে বসি। একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে একটু বিটনুনটা করে, এই বিটনুনটা নিয়ে আয়, দাঁড়াও ওকে বিটনুন আনতে বলি। এই যে একটু বিটনুন লাগবে, এটা হচ্ছে আমাদের। এখন দিস না, আমি যখন নেবো তখন দিয়ে দিবি, এটা রাখ, একটা লঙ্কা দিবি। দুদিন ধরে না খুব রিচ খাওয়া হচ্ছে, যেহেতু সঞ্জীব বাড়িতে নেই, তো ভাবলাম একটু হালকাই খাবারটা খাই। এই যে আমার লঙ্কা শিয়া দিয়ে দিয়েছে, চলো তাহলে খেতে বসি। আমি আর শিয়া, পুগলুর আসার টাইম হয়ে গেছে, অবশ্য দেরি আছে, এখন বাজে প্রায় 1:30। ও আস্তে আস্তে কী হয়েছে, অন্য গ্লাস নিন একটা, ও আস্তে আস্তে প্রায় বেজে যায় 2:40। তার ও এলে আমার খাওয়া হবে না, কারণ ওকে খাই দিতে হয়। এই তিলের চাটনিটা না খুব ভালো লাগে খেতে, দাঁড়াও দেখিছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। একটু প্রথমে তিলের চাটনিটা দিয়ে খাওয়া যাক, কী বলো? সব কিছু পারফেক্ট। চল তাহলে শিয়া আসুক, সেটা জন্য ওয়েট করছি, গ্লাস ধুতে গেছে। চল তাহলে খেয়ে নিই। কারোর কিন্তু অতটা দইটা ভালোবাসে না, কিন্তু আমার কিন্তু একদম দই ছাড়া চলে না, এভরিডে দই খায়। কিন্তু টক দই, যে 1 বাটি করে দই, মানে আমার 3 থেকে 4 দিন চাই, এতটা দই খেতে ভালোবাসে।
কেন বড় গ্লাসগুলো কী হলো রে? এই দেখো ওই গ্লাসে করে জল খাবে। আর ওটসের রুটিটা কেমন করে বানায় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের কিন্তু মানে দেখিয়ে দেবো যে আমি ওটসের রুটি কেমন করে বানাই। চলো তাহলে শিয়াও বসে পড়েছে, আমরা লাঞ্চটা করে নিই, কারণ আজকে আবার একটু যে আমার বন্ধু যে পার্লার করে আমার বাড়িতে আসে শম্পা, সে আসবে, সে একটু স্পা করবে বলছে, হেয়ার স্পা। তো তার জন্য আবার একটু রেডি থাকতে হবে তাড়াতাড়ি খেয়ে, ও 3:30 টাইম দিচ্ছি ওকে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি, ঠিক আছে? আমার তো খাওয়া কমপ্লিট, কারণ দই নিয়ে বসছি। এত ঠান্ডা দইটা, ফ্রিজ থেকে বার করার। এই যে শিয়া চিকেন খাচ্ছে বসে বসে, ভাত পড়ে আছে, চিকেনগুলোকেই সমানে কন্টিনিউ যে খেয়ে যাচ্ছে। চলো তাহলে দইটা খাই। চলো আমাদের খাওয়া কমপ্লিট, এবার সব এখানে রেখে দিলাম। পুগলু আসবে, পুগলুকে আবার এসে ওতে এসে কিছুই খাবে না, সব খাওয়াতে হবে। ও গরম করবো মাইক্রোওভেনে, এখানেই থাক। আমাদের বাড়িতে বিড়ালের প্রচণ্ড উপদ্রব, মানে যেটাই যদি মাছ মাংস রেখে দিই সে দইটা একটু ঢাকা দিয়ে দেয়, দইটা ঢাকা দিয়ে রাখ। আর কালকে মায়ের জন্য কেক বানিয়েছিলাম, কিন্তু মানে দেওয়া হলো না, যে এইটুকু পড়ে আছে। এত সফট হয়েছিল, এত সুন্দর হয়েছিল কেকটা। তো চলো দেখি এই ঘরে জানলাটা বন্ধ আছে নাকি, আবার দেখে আসি। চলো এই ঘরটাও দেখো পুরো লন্ড ভন্ড করে দিয়ে গেছে আমার বর, মানে প্রত্যেকটা রুম। আর ওর রুমটা যদি আমি তোমাদেরকে দেখাই, জুতো টুতোগুলো নিয়ে গেছে দেখো, সব প্যাকেট ট্যাকেট সব খাটে। মানে ওর রুমটা যদি তোমরা দেখো না, বলবে যে হ্যাঁ বোধহয় এরা ঘর ছেড়ে, দেখো চেয়ারটাকে এখানে, বলবে যে ঘর ছেড়ে বোধহয় চলে গেছে। আর এই চেয়ারটা না বসলে পুগলু খুব রেগে যায়, যেহেতু ওইখানে বসে কম্পিউটার চালায়। তো না, এটা ওই টেবিল, এখানে দেখো এই যে ওর ফটো দিয়ে ও নিজেই সাজিয়ে রেখেছে কি সুন্দর করে। তো এটাতে যদি কেউ বসে ও খুব রেগে যায়, মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এটা ওরই সব, এখানে সব জিনিসপত্র বইটই সব ওরই ভরা আছে, পড়তেও বসে এখানে। আর পুরো খাটটাকে দেখো, দেখেছো কী করে দিয়ে গেছে। ও রুমটা চলো দেখাচ্ছি তোমাদেরকে কী করে গেছে, তারা লাইট অফ করি। চলো ওর উপরে যাই। আর তোমরা দেখলেও বলবে যে হ্যাঁ এত নোংরা, মানে পুরো খাট একদম কাপড় চোপড় মানে একদম ভরে দিয়ে গেছে। এই দেখো, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, এটা আমি ডাস্টবিনে ফেলবো হলো, হাতে করে নিয়ে উপরে চলে এসেছি। আরে বাবা দাঁড়াও, ও রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় গেছে, তো কি করে দিয়ে গেছে ভিতরে রুমটা। যেহেতু এই রুমে কেউ ইউজ করি না আমরা, কিন্তু কি হয় ওর কাপড় চোপড় সব এই রুমেই থাকে। দেখো কি অবস্থা করে দিয়ে গেছে রুমটার, একবার দেখো। গোটা খাটে কাপড়, ওয়ার্ড্রপটা পর্যন্ত লাগাই না, দেখো ঠিক আছে। এইখানে ব্যাগ, মানে ও ব্যাগ 3টে নিয়েছে, বড় বড় 3টে। কদিনের ট্যুর যে গেছে, মানে এমনভাবে গেল না, মনে হচ্ছে আউট অফ ইন্ডিয়া গেছে। দেখেছো ওই একটা ব্যাগ, এখানে ব্যাগ, মানে ব্যাগ তো এক চয়েস করতে পারছিল না। আর সব থেকে বড় কথা জামা কাপড় দেখো। আজকে তো টাইম পেলাম না সকালবেলায়, একটু গুছাবো। এইটাকে ফেলি, দাঁড়াও, আর ওই দিকে যেতে পারি না, এই বেলকনিটা দিয়ে বাইরে ফেলে দিই। আরে বাবা, এ ছুললে মনে পাশের বাড়ির বাগানে যাবে। এই যা, ওদের বাড়ি বাগানে যাবে। আর সামনে সজনে গাছটাতে দেখো কত ফুল হয়েছে। এখন সজনে ফুলের কি দাম, মাঝে মাঝে ভাবছি একটু বড়া খাবো, বিশাল দাম সজনে ফুলের। আর কি সুন্দর আমের মুকুলগুলো এসেছে দেখো। আমাদের এই গাছটা না একদম হাতে করে আম পাড়া যায়, এত সুন্দর হয় না। আর এই আম গাছটা আম না এত মিষ্টি খেতে, কি বলবো, পুরো মুকুলে ভরে গেছে দেখছো। আর নিচে অব্দি একদম আমাদের এই জায়গাটা একদম ভরে থাকে আমি, খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। সকালবেলায় উঠে যে দেখবে পুরো পাকা পাকা আম যখন পাকে, একদম পড়ে পড়ে পুরো হলুদ হয়ে যায় পুরো জায়গাটা। আমি সেদিকে যে আম গাছটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম, ওটা ওইখানটায় লাগিয়েছি, ওই ওই যে ইটগুলো রয়েছে জাস্ট ওইখানটাতে আমি লাগিয়েছি।
এখান থেকে দেখা যাচ্ছে না, নিচের থেকে দেখাবে। আর এটা তো আম্রপল্লী গ্রাম, এটা তো মুকুল এসছে, দেখা যাক। চলো এটা বন্ধ করে রাখি, কেন বলো তো, প্রচণ্ড কালি। আর আমাদের এখানে না এত কালি, সকালেই ধুইছি, দেখেছো? কেউ বলবে? দেখো আবার নিমেষের মধ্যে একদম কালো হয়ে গেছে। কটা বাজে দেখি, পুকুর আসা হয়ে গেল, এদিকটা লাগিয়ে দিই। চলো এবার যাও, দাঁড়াও। এখানে একটা শুয়ে ছিল, এখানেও দই রয়েছে। কটা বাজে এবার দেখি। আমার পুগলু আসবে, তার সাথে সাথে পিছু পিছু আবার শম্পাও আসবে। শম্পারও 3:30টার সময় আসবে বলেছে। রোদটা এত সুন্দর, এই বেলকুনিটা না আমার খুব সুন্দর, মানে কী বলো তো, পুরো শীতকাল জুড়ে 3:30 অবধি এখানে রোদ থাকে, মানে এত ভালো লাগে না এখানটায় বসতে, খুব সুন্দর লাগে। চলো একটু ওয়েট করি, আজকে আর নিচে নামবো না, আজকে ঘরেই থাকি, উপর থেকেই দেখবো পুগলু আসছে। 2:40-এর আগে তো ওদের গাড়ি ঢোকে না। আর এই আম গাছটা, এটা আমাদের পাশের বাড়ি কাকিমার আম গাছ, এই আমটাও দারুণ খেতে, দারুণ, মানে কী বলবো, এত মিষ্টি, এরকম আম আমি বাজারে কিনেও বোধহয় এরকম পাওয়া যাবে না, খুব সুন্দর খেতে আমটা। এটাও আমাদের দিকে রয়েছে, এই যে গামলাটা রয়েছে না, এইখানটাতে প্রচুর পড়ে পেকে পেকে। তো আমরা যত না বাজার থেকে কিনে আম খাই, তার থেকে বেশি মানে পিছন দিকে পড়ে, সামনের দিকে পড়ে, এই আমগুলোই মানে বেশি হয়। চলো ততক্ষণ একটু টিভি দেখা যাক, টিভিটা অন করি, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, একটু রেস্ট নিয়ে, কী বলো? হ্যাঁ দেখো, বলতে বলতে যে চলেও এসছে একজন, টায়ার্ড, স্কুল থেকে এসে চিটপাটাং হয়ে শুয়ে পড়েছে। আর যেটা ইয়েটা করবে শিয়া, এটা আমি বাড়ির প্রোডাক্ট সব তুলে রাখি, তো শম্পা এসে, আমার যে ফ্রেন্ডটা, সে এসে কিন্তু সব করে দিয়ে যায়। আর এই যে অক্সিগুলো, এটা দিয়ে হেয়ার স্পাটা করি আমি, বরাবর এটাই করি, মানে ডিব্বা শেষ করে দিই, তো খুব ভালো লাগে এটা। আর তার সাথে হেয়ার সিরাম দিয়ে স্পাটা করবে। লোরিয়ালটাও ভালো, লোরিয়ালটাও খারাপ বলবো না আমি। আমার সব এই প্রোডাক্টগুলো, হেয়ারে যত প্রোডাক্ট সব কিন্তু আমি নাইকা থেকে তুলি, ঠিক আছে? তো এটা দিয়ে আজকে হেয়ার স্পাটা করবে শিয়া। আর এই যে ড্রেস রেডি করছে, কারণ হেয়ার স্পা করতে করতে পুরো গায়ে জল টল পড়বে, তো শ্যুট পরে করা হবে না, ওই জন্য ড্রেস ট্রেস রেডি করছে। দেখো আবার লিপস্টিক লাগাতে বসেছে। হেয়ার স্পা করবে না সাজতে বসছিস রে? হ্যাঁ, হেয়ার স্পা করার আগে ওর একবার লিপস্টিক লাগানো হয়ে গেল। তো এটা আমি বলবো প্রচুর ডিব্বা আমি শেষ করেছি। দেখো এই ডিব্বাটা তো অলরেডি খালি, একদম দুধ তেরিকা। আমাদের দেখাতে গিয়ে দেখো এটা খালি, এটা অলরেডি খালি হয়ে গেছে। তো এটা পুরো খালি ডিব্বা, মাসি এসেছে কাজ করতে, এটা পুরো খালি ডিব্বা। মাসি এসছে, আর এটা কিন্তু ভর্তি, এটা খালি হয়ে গেছে। এই যে দেখতে দেখতে শম্পা চলে এসছে। কি গো, কেন তোমার মুখটা কত সুন্দর আসছে? হ্যাঁ, আমরা ভিজুয়ালের কাজে শম্পাই করে সব, স্পেশালি থেকে একে কল করে দিই, আপনাদের দরকার পড়লে আমাকে ডাকবেন। হ্যাঁ একদম একদম, এই নাম্বারটা আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা যা করতে চাও ওকে বলবে, ওর হাতের কাজ কিন্তু দারুণ, খুব ভালো পার্লারের কাজ করে। এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তো তোমরা যে করাতে যাবে ও হোম সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? একটু কল করলেও চলে আসবে। তাহলে চলো ও সব রেডি করুক, তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যাঁ, শিয়ার স্পা হবে, আর ও ফেশিয়ালিও করবে বলছে, থ্রেডিংও করবে, অনেক কিছু কাজ আছে ওর, সামনে বিয়ে বাড়ি যেহেতু। তো এই যেদিকে শিয়াও আর রেডি হচ্ছে সব কিছু করার জন্য, আবার চুল বাঁধছে, দেখো হেয়ার স্পা করবে, চুল বাঁধছে, কী অবস্থা দেখো। হ্যাঁ রে, এই তুই কি চুলটা বেঁধে হেয়ার স্পা করবি? চলো তাহলে রেডি হোক, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।